ওয়েলকাম টু মাই চ্যানেল কামার বুস্টার। আমি প্রবীর স্যার। আজকে আমি তোমাদেরকে কিছু ইডিয়ামস করাবো, যে ইডিয়ামসগুলো তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। দেখো, ইডিয়ামস মানে তোমার দেখাতে হবে, দেখো বাইরের দিক দিয়ে একটা মানে থাকবে, ভিতরে একটা অন্তর্নিহিত মানে থাকবে, মানে ইনার মিনিং সবসময় একটা থাকবে। ইডিয়ামস সরাসরিভাবে সেইটাই হয় না। যেমন ধরো তো বললাম যে ক্রাই উলফ, আমরা এমনি এমনি যে মানেগুলো করতে গেলে আমাকে প্রথমে কী করতে, যদি বলি ক্রাই উল্ফের ক্ষেত্রে ক্রাই মানে কি কাঁদা, উল্ফ মানে কি নেগড়ে বাঘ, তাহলে কি নেগড়ে বাঘ কাঁদা। আচ্ছা দেখো, নেগড়ে বাঘ কাঁদা এইটার তোমাকে মানেটা বুঝতে হবে। তার মানে কি, টু রেইজ এ ফলস অ্যালার্ম, একটা একটা ফলস অ্যালার্ম হচ্ছে তোলা, মানে ফলস অ্যালার্ম বলতে কি, ধরো মিথ্যে মিথ্যে কিছু বলা, তাহলে ক্রাই উলফ মানে হচ্ছে ফলস অ্যালার্ম। আরেকটা ইডিয়ামস তোমার হতে পারে, সেটা হচ্ছে ক্রোকোডাইলস টিয়ার। ক্রোকোডাইলস টিয়ার্স মানে কুমিরের কান্না, সেটা হচ্ছে কিন্তু ফলস, ফলস এটা সেইটার ক্ষেত্রে অ্যালার্ম নয়, সেটা হচ্ছে ফলস। ফলস কোনো কিছু জিনিস ফলস অ্যালার্মও হতে পারে ক্রোকোডাইলস টিয়ার্স, সেই ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়। দেখো নাম্বার 14টা, ব্রোকেন রিড। ব্রোকেন রিড এইটার মানেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। দেখো ব্রোকেন রিড মানে কি, সাপোর্ট দ্যাট ফেল্ড, একটা কোনো কিছু জিনিসকে ধরো সাপোর্ট করছো, সেটা হচ্ছে ব্যর্থ হচ্ছে, সেই ক্ষেত্রে কী বলা হয়, তখন সেকে বলা হয় সাপোর্ট দ্যাট ফেল্ড। মানে যেটা পাশে রয়েছো কিন্তু সেটা হচ্ছে ব্যর্থ হয়ে যায়, তখন সেটাকে বলা হয় ব্রোকেন রিড। তাহলে এইটা হচ্ছে আনসার হলো। তারপর নেক্সট দেখো, টু কাট দ্য ক্যাকেল। টু কাট দ্য ক্যাকেল মানে কি, টু স্টপ টকিং এমনেসলি। টু স্টপ টু স্টপ টকিং এমলেসলি মানে হচ্ছে এলোমেলোভাবে কোনো কিছু কথা বলাটা হচ্ছে টু স্টপ টকিং এমলেসলি, এটা হচ্ছে আনসার। দেখো তারপরে নেক্সট দেখো 16টা, পিন মানি। পিন মানি কি, পিন মানি হচ্ছে কোনো কিছু ধরো অ্যালোয়েন্স দিয়ে দেওয়া, অ্যালোয়েন্স দিয়ে দেওয়া, সেটা হচ্ছে পিন মানি বলা হয়। যেমন ধরো অ্যালোয়েন্স মেড, একটু যদি আমি উপরের দিকে তুলি, দেখো অ্যালোয়েন্স, অ্যালোয়েন্সেস মেড, অ্যালাউন্সেস মেড টু এ লেডি ফর হার এক্সপেন্সেস, তার খরচের জন্য কোনো মহিলাকে টাকা দেয়া, সেটাকে বলা হয় পিন মানি বলা হয়। ধরো বললাম যে এ স্মল সাম অফ মানি ফর স্পেন্ডিং অর ইন এসেন্সিয়াল মানি গিভেন বাই এ ম্যান টু হিজ ওয়াইফ ফর হার ওন ইউজ, তার হাত খরচ। পিন মানি মানে যেটাকে বলা হয় হাত খরচ, সেইটা। দেখো তারপর নেক্সট দেখো, ইন দ্য অফিং। ইন দ্য অফিং মানে কি, দেখো অ্যাপিয়ার শুন, খুব তাড়াতাড়িভাবে কোনো কিছু জিনিস আবির্ভাব হওয়া, সেটা হচ্ছে অ্যাপিয়ার শুন বা ইন দ্য অফিং। তারপর নেক্সট দেখো, উলফ ইন দ্য শিপস ক্লথিং। শিপস ক্লথিং মানে একটা ধরো নেগড়ে বাঘ যে হচ্ছে ভেড়ার পোশাক পরে আছে, সেটাকে কি বলা হয়, সেটা নিশ্চয়ই হিপোক্রেটিক মানে ভণ্ডামি, ভণ্ডামি বোঝাবে, কখনোই হচ্ছে এইগুলো বোঝাবে না, ভণ্ডামিটা হচ্ছে মেন আনসার হবে। তারপর নেক্সট দেখো, হেডস উইল রোল, একদম পুরো টার্ন করে দেওয়া, মাথাটাকে মানে সে ধরো মেন ছিল, তাকে একদম সোজা সাপোর্টে হচ্ছে ঘুরিয়ে দেওয়া, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় হেডস উইল রোল। তাহলে কি হবে, রিজাইন দিয়ে দেওয়া, ডিসমিসড অর রিজাইন, এইটাও হবে না, এইটাও হবে না, এইটাও হবে না, এইটা হচ্ছে আনসার হলো। ডিসমিসড ফর রিজাইন অর ফোর্স টু রিজাইন, কাউকে ধরো জোর করে বহিষ্কার করে দেওয়া, সেটাকে বলা হয় ডিসমিসড অর ফোর্স টু রিজাইন। তারপর নেক্সট দেখো, এই গ্রিন হর্ন। গ্রিন হর্ন মানে কি, এই সবুজ, এই সবুজ কোনো কিছু সবুজ, ধরো সবুজ মানে কি, সে পাকাপোক্ত নয়, তাহলে কী হবে, ইনএক্সপিরিয়েন্স, এইগুলো হবে না, ডেঞ্জারাস হবে না, এইগুলো হবে না, কী হবে, ইনএক্সপিরিয়েন্স ম্যান, এটা হচ্ছে আনসার হবে। তারপর দেখো, টু প্যাডেল ওয়ান্স ওন ওন ক্যানন, ধরো কোনো নিজের ডিঙি বা নিজে চালানো, তার মানে কি ইন্ডিপেন্ডেন্ট হওয়া, তাই তো। তাহলে কী হবে, ম্যানেজ ইন্ডিপেন্ডেন্টলি, এগুলো হবে না, এটা হচ্ছে আনসার হলো ম্যানেজড ইন্ডিপেন্ডেন্টলি। তারপর নেক্সট দেখো, থ্রো এ স্প্যানার। থ্রো এ স্প্যানার, তাহলে সেই ক্ষেত্রে কী করা হবে, সেটা হচ্ছে সাবটেজ। সাবটেজ, থ্রো এ স্প্যানার মানে হচ্ছে সাবটেজ, মানে মন থেকে ধরো কোনো কিছু জিনিস ধরো মন থেকে প্রচুর পরিমাণে আঘাত দেওয়া, সেটাকে হচ্ছে সাবটেজ বলা হয়। ফর এক্সাম্পল আমি বলতে পারি, দ্য ফাউন্ডিং ফর দ্য প্রজেক্ট ওয়াজ উইথড্রয়েন সো দ্যাট রিয়েলি থ্রো এ স্প্যানার ইন দ্য ওয়ার্কস, কাজের মধ্যে যেন মনে হচ্ছে বাধার সৃষ্টি করেছে, সেটাকে বলা হয় থ্রো দ্য সাবেজ। দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যইভাবে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এইরকম ধরনের আরও ভিডিও তোমাদের কাছে, আরও ক্লাস যেন তোমরা পাও। সামনে এসএসসি জিডি
যেগুলো এসএসসি জিডি এখন এক্সাম চলছে এবং অন্যান্য এক্সামগুলো এখন সামনের দিকে আছে, কম্পিটিটিভ এক্সাম, তোমাদের এই টার্গেট করতে হবে এই 2025 সাল এবং 2025 সালের মধ্যে তোমাদেরকে কী করতে হবে, একটা এস্টাবলিশমেন্ট করতে হবে, পায়ের তলায় একটা অবশ্যইভাবে খুঁটি প্রয়োজন তোমাদের। তারপরে একটা প্ল্যাটফর্ম তোমাদেরকে অবশ্যইভাবে জোগাড় করতে হবে। তারপর একটা দেখো, টু কিপ দ্য পট, মানে কোনো পাত্র ধরো রেখে দেয়া, সেটাকে কি বলা হয়, সেক্ষেত্রে কী হবে, টু কিপ দ্য কন্ট্রোভার্সি অ্যালাইভ, কোনো কিছুর কন্ট্রোভার্সিটাকেও ধরো অ্যালাইভ করে রেখে দেওয়াটাকে বলে টু কিপ দ্য কন্ট্রোভার্সি অ্যালাইভ, মানে জীবিত করে রেখে দেয়া। কোনো কোনো কন্ট্রোভার্সি অর্থাৎ কোনো দ্বন্দ্ব, কোনো কোনো বাক বিতণ্ডা, সেটাকে বাঁচিয়ে রাখাটাকে টু কিপ দ্য পট বলা হয়, মানে পাত্রটাকে রেখে দেয়া। তাহলে এই তার মানেটা কী হচ্ছে, কন্ট্রোভার্সি রেখা, দ্বন্দ্বটা একটা রেখে দেওয়া। দেখো, টু বিট দ্য এয়ার, মানে ধরো বাতাসের মধ্যে কামড় দেওয়া, মানে কি ফালতু একটা জিনিস, তাই তো? তাহলে কী হবে সেই ক্ষেত্রে, টু মেক এফোর্ট দ্যাট আর ইউজলেস, একটা চেষ্টা করা যেটা হচ্ছে ইউজলেস ফর ফালতু, সেরকম ধরনের একটা চেষ্টা করা। তারপর নেক্সট দেখো, এ রিফট ইন দ্য লোড, মানে কোনো কিছু জায়গার মধ্যে হচ্ছে হঠাৎ করে একটা ফুটো হয়ে যাওয়া বা গর্ত হয়ে যাওয়া, সেই রকম ধরনের বোঝায়। তাহলে সেকে কী তার ব্রট অ্যাবাউট ডিসহারমোনি, ব্রট অ্যাবাউট ডিসহারমোনি, এইটা হচ্ছে আনসার তোমাকে করতে হবে। কারণ কি, ডিসহারমোনি মানে কি অনৈক্যের মধ্যে না থাকা, মানে ঐক্যের মধ্যে নেই, সব এলোমেলো হয়ে যাওয়া, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তারপর দেখো, কজি জব, মানে খুব খুব সহজ কাজ, এরকম ধরনের একটা কাজকে বলে কজি জব। তাহলে এইখানের মধ্যে কোনটা আনসার হবে, ফিনান্সিয়ালি কমফোর্টেবল অথবা ফিনান্সিয়ালি কমফোর্টেবল, এগুলো কিন্তু হবে না। ফিনান্সিয়ালি কমফোর্টেবল অর্থাৎ আর্থিকভাবে প্রচুর স্বাচ্ছন্দ্যবোধ করা। তারপর নেক্সট দেখো, সাম অ্যান্ড সাবস্টেন্স, মানে কি, সামারি, কোনো কিছু জিনিস, ধরো সাম মানে যোগ করা, সাবস্টেন্স মানে বিয়োগ করা, তাহলে কী হবে, সামারি। তাহলে এইটা হচ্ছে এগুলো হচ্ছে আনসার হবে না, কোনটা আনসার হবে, সামারিটা আনসার হবে। দেখো, ওয়েট অ্যাঙ্কর, এইটার মানেটা কী হবে, ওয়েট অ্যাঙ্কর মানে হচ্ছে ট্যালেন্ট ফর অ্যাক্টিং, না এটা না। ওয়েট মানে কি, ভারী কোনো জিনিস, আর অ্যাঙ্কর মানে কি, নোংর হয়ে যাবে। তাহলে কী হবে, প্রিপেয়ার টু সেল এগেন, আবার প্রস্তুত হওয়া, যাত্রার উদ্দেশ্যে, সমুদ্র যাত্রার উদ্দেশ্যে আবার প্রস্তুত হওয়া, সেক্ষেত্রে কী বলা হয়, ওয়েট অ্যাঙ্কর। কারণ হচ্ছে আবার চেষ্টা করছে, সেই জন্য তার কাছে যেন ভারী পড়ে যাচ্ছে, যাতায়াতটা যেন মনে হচ্ছে ভারী পড়ে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে আনসার হবে। তারপরে দেখো, সিজ দ্য নিটেল, এই ক্ষেত্রে কী করা হয়, সিজ দ্য নিটেল, তাহলে সেক্ষেত্রে কী করা হবে, একেরটা ধরো আনসার হবে কী হবে, ডি ফার্মলি, মানে কোনো কিছু দৃঢ়ভাবে কারো কোনো কিছুর সঙ্গে হচ্ছে চুক্তি করা, এগুলো হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এইরকম ধরনের আরও ক্লাস পেতে গেলে তোমরা এই চ্যানেলটিকে অবশ্যইভাবে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি একটুখানি হলেও উপকার হয় তাহলে অবশ্যইভাবে মন থেকে একটা লাইক দেবে।